হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, তা হচ্ছে ছড়ি কচু বা অনেকে কচুরমুখী বলে। আমাদের এলাকায় ছড়ি কচু বা কচুরমুখী দুইটা নামেই পরিচিত। তো প্রথমে আমি এখানে কিছু কচুরমুখী নিয়ে নিলাম, আর কচুরমুখীগুলোর এখন খোসাটা ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। আর 4 টুকরো করে নেব। আপনারা ইচ্ছা করলে গোল গোল টুকরো করেও নিতে পারেন। আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো কচু কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। এই কচুর মধ্যে কিন্তু একটা পিচ্ছিল ভাব থাকে। এই পিচ্ছিল ভাবটা দূর করার জন্য অনেকে কচুটা সিদ্ধ করে নেয়। তো আমি কচুটা সিদ্ধ করব না, সময় সাশ্রয়ের জন্য কচুটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে কচলে নেব। এতে করে কচুর মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। একটু সময় নিয়ে 1-2 মিনিটের মতো কচুটাকে ভালোভাবে কচলে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নেব। কচুটা কিন্তু সুন্দর করে আমার কচলানো হয়ে গেছে। এখন পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আর এদিকে কচুটাও ধুয়ে নিলাম। এখন আমি রুই মাছ নিয়ে নিলাম। রুই মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম। 4 টুকরো মাছ নিয়েছি। কচুটাও সুন্দর করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। মাছটাকে ধুয়েও পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এই বাকি যে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিলাম লবণ, হলুদ, মরিচ, ধনিয়া। এখন ভালোভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। দেখুন মশলা থেকে একেবারে সুন্দর করে তেলটা বেরিয়ে এসেছে। এখন আমি ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিব। এখন কচুগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। যখন পানিটা একেবারে শুকিয়ে গেছে এবং খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন আমার 50% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। যেহেতু আজকের তরকারিটা একটু ঝোল রান্না করব, সেই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল খেতে কম পছন্দ করেন সেক্ষেত্রে পানিটা কমিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা রান্না করে নিব। তরকারিতে যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে তখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে ঝোলটাকে আরও শুকিয়ে নেব। এবং এই পর্যায়ে লবণটা চেক করে দেখে নেব। লবণে যদি কম হয় সেক্ষেত্রে আরও কিছু লবণ অ্যাড করব। আরও কিছুক্ষণ সময় জাল দেওয়ার পর যখন ঝোলটা একটু শুকিয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ধনিয়া পাতাই ব্যবহার করতে পারেন। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ সময় জাল করে নেব। আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কথা বলতে বলতে আরও কিছুক্ষণ জাল করে নিলাম। তরকারিটা কিন্তু আমার প্রায় রান্না কমপ্লিট। আপনারা ইচ্ছা করলে ঝোলটাকে আরও শুকিয়ে নিতে পারেন। দেখুন আমার তরকারি রান্নার ফাইনাল লুক, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এরকম ঝোল তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খোদা হাফেজ।